আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসেবে আছে, ফর এক্সাম্পল ওয়াইফ অথবা চিলড্রেন, তারা যখন আইএলআর অ্যাপ্লিকেশন করবে তখন তাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কার হিসাবে এদেশে অলরেডি চলে এসেছেন এবং তারা কন্টিনিউয়াসলি যদি 5 ইয়ার্স তারা এই স্কিল ওয়ার্কারে থাকে, তাহলে কিন্তু তারা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। ঠিক একইভাবে তাদের যে স্পাউস আছে কিংবা পার্টনার আছে কিংবা সিভিল পার্টনার আছে, তারাও কিন্তু এলিজিবল হবে এবং তাদের যে চিলড্রেন আছে তারাও কিন্তু এলিজিবল হবে। তো এই যে স্পাউস কিংবা পার্টনারের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে মোর দেন 2 ইয়ার্স তাদেরকে যদি লিভিং টুগেদার করে তাহলে কিন্তু তারা পার্টনার হিসাবে এলিজিবল হয়ে থাকে। তো স্পাউস বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা স্কিল ওয়ার্কার এসেছিলেন এবং তারা তাদের স্পাউস নিয়ে এসেছেন, তো এবং তাদের চিলড্রেন নিয়ে এসেছেন। তো আমি এইটির উপরে বেশি ফোকাস করে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো প্রথম হচ্ছে যে স্কিল ওয়ার্কার যে স্পন্সর হয়েছিল তাকে তার জব কিংবা সে জব চেঞ্জও করতে পারে, কিন্তু সেটা স্কিল ওয়ার্কারের ভিতরে থাকতেই হবে এবং এটা কন্টিনিউয়াসলি যদি 5 ইয়ার্স থাকে এবং ডিপেন্ডেন্টদেরও যদি 5 ইয়ার্সের ভিসা থাকে, তো 5 ইয়ার্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এটা মেন অ্যাপ্লিক্যান্ট সহ ডিপেন্ডেন্ট কিংবা ডিপেন্ডেন্ট চিলড্রেন আছে তারা কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করে ফিস দিয়ে তারা কিন্তু আইএলআর পেতে পারে। সেই ক্ষেত্রে যারা ওভার 18 অ্যান্ড 65-এর নিচে, তাদেরকে কিন্তু লাইফ ইন দ্য টেস্ট এবং নলেজ অফ ইংলিশ যেটা লেভেল B1 এটা কিন্তু স্যাটিসফাই করতে হবে এবং তাদের কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড থাকতে পারবে না এবং তারা এই 5 বছরে যে প্রত্যেক 12 মান্থসে তারা 180 ডেজের বেশি তারা ইউকের বাইরে থাকতে পারবে না। এটা একটা রেসিডেন্সিয়াল একটা রিকোয়ারমেন্টস রয়ে গেছে। তো ইংলিশ রয়ে গেছে কথা আমি বলেছি অলরেডি, ইংলিশ নলেজ অফ ইংলিশ যেটা বলেছি। এরপরে আমি ক্রিমিনাল যে সুইটেবিলিটি যে ক্রাইটেরিয়া আছে সেটা বলেছি এবং রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলেছি, কন্টিনিউয়াসলি 5 ইয়ার্স থাকতে হবে এবং 180 ডেজ তারা যে কোনো 12 মান্থে তারা দেশের বাইরে থাকতে পারবে না। তবে এখানে আরেকটি আছে যে যেসব চিলড্রেনের কথা আমি বলছি, তারা যদি চিলড্রেন হিসাবে আসে তাদেরকে কিন্তু চিলড্রেন হিসেবে আসতে হবে এবং তারা যদি 18 অ্যান্ড ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা আইএলআর পেতে পাবে। তার যে মেন যে অ্যাপ্লিকেন্ট, সে যে বাবাই হোক মা হোক, তার বেসিসে কিন্তু সেও কিন্তু 5 ইয়ার্স এখানে কন্টিনিউয়াসলি থাকলে সেও কিন্তু আইএলআর পাবে। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি সে ওভার 18 হয়ে থাকে তাহলে কিন্তু সে আনম্যারিড হতে হবে এবং তার যে ইন্ডিপেন্ডেন্টলি সে লাইফ ডিল করতে পারবে না। সে যদি ইন্ডিপেন্ডেন্ট লাইফ ডিল না করে যদি তার ওই বাবার সঙ্গে কিংবা মার সঙ্গে যদি থাকে এবং একই হাউস হোল্ডে থাকে এবং ডিপেন্ডেন্টলি যদি থাকে, তাহলে কিন্তু ওই ওভার 18 যে চিলড্রেন যেগুলো আছে তারাও কিন্তু আইএলআর পাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমরা কিন্তু বেসিক একটা আইডিয়া দিয়ে থাকি। যে কোনো সময় কিন্তু আপনারা এ ব্যাপারে অ্যাপ্লিকেশন করার আগে যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে 1-to-1 বুঝে নেবেন, লিস্ট অফ ডকুমেন্ট নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।